কাল থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 13 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে, আর এর ফলে আবহাওয়ার পরিবর্তন। আর্জি করে তরুণী ডাক্তার ধর্ষণ খুন। 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সিবিআই এর তদন্তে প্রশ্ন তুলে ফেরে পথে সন্তানহারা বাবা মা। পানিহাটি নাগরিক মঞ্চের মিছিলে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। আস্থা হারিয়ে কার কাছে যাবো, এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন। সিবিআই গাফিলতি, আর কি বলবো। সিবিআইয়ের বিরুদ্ধে যতটা কথা বলা যায়, ছাত্ররা এবং আন্দোলনকারী যারা আছে তারা সবাই বলবে এবং ভবিষ্যতে এই চাপটা সিবিআইয়ের উপরে বজায় রাখলে সিবিআই নিশ্চয়ই কাটবে। সন্দীপ, অভিজিতের জামিনের প্রতিবাদে ধর্নায় তোড়জোড়। সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলে ফের ধর্নায় তোড়জোড়। ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে মেল জুনিয়র ডাক্তারদের। 17 থেকে 26 ডিসেম্বর ডোরিনা ক্রসিং এ ধর্নার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আবার পাশাপাশি কেষ্ট কাজল। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক রামপুরহাটে। এক টেবিলে অনুব্রত, কাজল শেখ সহ জেলা তৃণমূলের অন্য নেতারা। কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড়। সুপ্রিম কোর্টের নির্দেশে আধা সেনা মোতায়েন। কাঁথির সমবায় ব্যাংকের ভোট হয়। ব্যাংকের 108টি আসনের মধ্যে তৃণমূল 100 আসনে জয়ী। বিজেপির হাতে মাত্র 6টি আসন। তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি, আর বাকি আমাদের যারা বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা 7টি আসন জয়লাভ করেছে। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি। এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। কাঁথির সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীতে ভোট হওয়ার পরেও সমবায় ভোটে কারচুপির অভিযোগ বিজেপির। নন্দকুমার, রামনগর, এগরা সহ কয়েকটি কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ। ফের সুপ্রিম কোর্টে যেতে চায় পদ্ম শিবির। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 এই বয়সে একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল। যে রুমে ভোটার কম আছে সেই সব রুমে গিয়ে ভোট দিতে আমরা তখনই চেক করেছি। সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও দেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এর ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাব, মহামান্য আদালতের কাছে বিচার চাইব যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন। রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনও যে অভিযোগ নিয়ে এসছে, এখানে যারা ভোটের তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দেন। যদি প্রমাণ করতে পারে আমি তো নিজে দাঁড়িয়ে আছি, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রামনগর। তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রামনগরে পথ অবরোধ বিজেপির। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে, আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সভাপতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে। একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের ক্যাওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে। কোনো রকমের গণ্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো। ফের বাজি বিস্ফোরণ। এবার ডায়মন্ড হারবার বাজি তৈরির সময় বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। বাজি বিস্ফোরণে মৃত 1, আহত 2। তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট তৈরি, জাল পাসপোর্টে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ। পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। দীপক মণ্ডল পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। ছেলে রিবনের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরি বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাসের। এখনো পর্যন্ত 37টি পাসপোর্ট তৈরির অভিযোগ।
ভুয়ো নথিপত্র তৈরি করতো? আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সর্বনাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? পুলিশ হেফাজতে আতিউর লস্কর 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে আতিউর। অভিযুক্তকে জেরা করে ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চায় পুলিশ। শনিবার রাতে রিজেন্ট কলোনির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ আর ওখানেই মিলেছিল মহিলার টুকরো টুকরো দেহ। শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই যোগ দেন এই অনুষ্ঠানে। ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাজু বিস্তা, অর্জুন সিং। গোটা বিশ্বের জন্য বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর। এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। বর্ধমান পুরসভার নির্দেশকে অমান্য করেই চলছে আবর্জনা ফেলা। জিডি রোডের ওপর আবর্জনার স্তূপ, রয়েছে সিসি ক্যামেরা, কিন্তু তাতেও আটকানো গেল না ময়লা ফেলা। রাস্তার দুধারে আবর্জনা জমায় দুর্গন্ধে একটি কাদায়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশের। জরিমানার হুঁশিয়ারি চেয়ারম্যানের। বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমাদের আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা। আবর্জনা ফেলা নিয়ে মারামারি, ধস্তাধস্তি আসানসোল পুরসভার ঘটনা। বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের। ঘটনাস্থলে গেলে কাউন্সিলরের সঙ্গেও বচসা। তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। পূর্বস্থলীর পলাশফুলিতে পানীয় জলের সংকট। অভিযোগ এলাকায় কল আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা কম। নিয়মিত জল আসে না সেখানে। যেখানে জল আসে সেখানে ভিড় উপচে পড়ে, হুড়োহুড়ি ঝগড়া লেগেই থাকে। পঞ্চায়েতে জানিয়েও সুরাহা না মেলার দাবি স্থানীয়দের। সমাধানের আশ্বাস স্থানীয় বিধায়কের। জলের অবৈধ কানেকশন হাতে নাতে ধরলেন বিধায়ক। চুচুড়ার কোদোয়ালিয়ায় বিধায়ক অসিত মজুমদারের নজরে জলের অবৈধ কানেকশন। দ্রুত পঞ্চায়েত আধিকারিকদের ডেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জল সংযোগ কাটতে নির্দেশ করল বিধায়ক। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো, ওই করে দেবো। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। এবার জলঝুড়িতে কাঠগড়ায় চা বাগান কর্তৃপক্ষ। নদী ও ঝোড়ায় বাঁধ নিয়ে জল আটকে দেওয়ার অভিযোগ, ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। জল চলে যাচ্ছে চা বাগানে। মাল মহকুমার রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। সমস্যা চা বাগান লাগোয়া গ্রামের চাষিরা। খবরের জেরে বন্ধ অবৈধভাবে পুকুর কাটা। জলঙ্গি নদীর বাঁধ কেটে পুকুর তৈরির অভিযোগ। কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন। পুকুর কাটার কাজ বন্ধ করা হয় আর পুকুর ভরাট করে নদী বাঁধ আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ। চাষের জমিতে আগুন, লক্ষাধিক টাকার ধান পুড়ে গিয়েছে বলেই অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকুট গ্রামে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, ডিভিসি ক্যানালের পাশে লালবেগি মাঠে আগুন লাগে। প্রায় 6 বিঘা জমির ধান পুড়ে গিয়েছে বলে দাবি। কি থেকে আগুন লাগলো তা স্পষ্ট নয়।
নদীপথে বালি পাচার করতে গিয়ে সবংয়ে গ্রেপ্তার 5, উদ্ধার বালি বোঝাই নৌকা। পুলিশের দাবি হলদি নদী থেকে নৌকায় বালি তুলে তার সবংয়ের ইটভাটায় বিক্রি করা হতো। কেলেখাই নদীর পাশের ইটভাটায় বালি সাপ্লাই দিত পাচারকারীরা। খবর পেয়ে শনিবার অভিযান চালায় পুলিশ। কেলেখাই নদী থেকে উদ্ধার হয় বালি বোঝাই নৌকা। চন্দ্রকোনায় হাতির দলে তাণ্ডব। আড়াবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতির পাল। এলাকায় দাপিয়ে বেড়ায় 50 থেকে 60টি হাতি। হাতির দলকে জঙ্গলে ফেরাতে হিমশিম খাচ্ছে বন দপ্তর, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় হাতি তাণ্ডব। ক্ষতি বিঘার পর বিঘা জমি। শনিবার রাতে গড়বেতার আমশোল জঙ্গল থেকে চন্দ্রকোনায় ঢুকে পড়ে হাতির দল। নষ্ট বেশ কিছু কলা বাগান। লোকালয়ে হাতির ঢোকায় আতঙ্ক। হাতির হামলা থেকে রক্ষার জন্য প্রচার চালাচ্ছে বন দপ্তর। জলদাপাড়ার মাইকিং করে গ্রামবাসীদের সতর্কবার্তা। জঙ্গলে ঢুকতে বারণ করা হচ্ছে। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতেও। বুধবার জলদাপাড়ার জঙ্গলের জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় 3 মহিলা মৃত্যু হয়। শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেও এক ব্যক্তির মৃত্যু হয়। ফের চালু হলো বারুইপুর থেকে ঝড়খালি, গদখালি, চুনাখালি বাস পরিষেবা। দীর্ঘদিন এই পরিষেবা বন্ধ থাকায় ক্যানিং যেতেই হয়রান হতে হচ্ছিল মানুষজনকে। আর মানুষের অসুবিধার কথা ভেবে 3টি রুটে 46টি বাস চালু হলো। বাস পরিষেবা উদ্বোধন করেন বিধানসভা স্পিকার তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে পালন করা হচ্ছে বিজয় দিবস। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের সেনার আত্মসমর্পণ। 1971-এর 16 ডিসেম্বর জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। দিনটি বিজয় দিবস হিসেবেই পালন ভারতীয় সেনাবাহিনী।